কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির রাজনীতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেন। সেই মতো বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক ঘাটালে আসেন। ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশেদ আলী কাদরি। ঘটনাস্থলে পৌঁছন মহকুমা শাসক সুমন বিশ্বাস, দিলীপ মাঝি সহ আরও অন্যান্য বিশিষ্টরা। দুটো দু রকমের প্রশ্ন হলো। হ্যাঁ, ঘাটালে আজকে আপনার কর্মসূচি কি ছিল? ঘাটাল এবং দাসপুর দুটো জায়গাতেই ছিল। দাসপুরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ওখানে একটা জায়গায় প্রচুর মানুষের দাবি যে সারা বছর যাতে আমরা ভালো করে চাষ করতে পারি, তার জন্য একটা সুইচ গেট 16 মানে ভেন্টিলেটেড হলে ভালো হয়। আর একটা বড় খাল পরিষ্কার করবার একটা কথা। আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট আমরা নোট করে নিয়েছি। আমি আশা করি আর সে কাজটা আমরা করে দিতে পারি। তেমন বলে জায়গাটা। আর ঘাটালের ক্ষেত্রে আপনারা জানেন যে ঘাটালের মানুষ তথা মেদিনীপুরের মানুষ, আমি ঘাটাল বলবো না, মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের একটা দাবি হচ্ছে ঘাটাল। এই যে ঘাটাল অল্প জল হলেই জলের তলায় চলে যায়, কিংবা মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাংলার মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা বারংবার দাবি জানিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনের জন্য। আপনারা জানেন যে 10 বছর হতে চলল এই সরকার ক্ষমতায় আছে। তার আগের যখন কংগ্রেসের সরকার ছিলেন তখন কিন্তু আমরা কপালেশ্বরী কেলেঘায় আর্থিক সাহায্য পেয়েছি, কিন্তু এই সরকার আসার পরে কপালেশ্বরী কেলেঘায়ের যে আর্থিক অনুদান সেটাও বন্ধ করে দেয়। 147 কোটি টাকা বাকি, পুরো বাকি পড়ে রয়েছে, সেটাকে বন্ধ করে দেয়। আর ঘাটালের ক্ষেত্রে 1 পয়সা সাহায্য করা তো দূরস্থান, এই 10 বছরেই প্রথম লিস্টেড করেছে, মানে জাস্ট লিস্টেড করেছে। তাহলে স্বাভাবিকভাবেই আমি যারা মেদিনীপুরের মানুষ তারা আশা করেছিলেন যে তাদের এখানকার একজন বড় নেতা, তিনি বিরোধী দলের নেতা সম্মানীয়, তিনি অন্তত মেদিনীপুরের মানুষের কথা ভেবে ঘাটাল মাস্টার প্ল্যানটা যাতে কেন্দ্র স্যাংশন করে তার একটা ব্যবস্থা করবে। আমি মেদিনীপুরের মানুষের কাছে বিনীতভাবে প্রশ্ন রাখতে চাই যে মেদিনীপুরের ভূমিপুত্র হয়েও যিনি মেদিনীপুরের মানুষের দুঃখে নিজের সঙ্গ দিলেন না, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলাকে আবার বঞ্চনার শিকার হতে হলো, তার কাছে নিশ্চিতভাবে মেদিনীপুরের মানুষ জবাব চাইবে। আমি এটুকু বলতে পারি, যেখানে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার শিকার আমরা হচ্ছি। আমরা এনআরইজিএস এর টাকা পাইনি, আমরা আবাস যোজনার টাকা পাইনি, আমরা রাস্তা করার টাকা পাইনি, আমরা বিভিন্ন আর্থিক সাহায্য থেকে বঞ্চিত। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারুর কাছে নিজের মাথা বিক্রি করেননি, মাথা নিচু করেননি। নিজের ক্ষমতার জোরে নিজের রাজ্যের আর্থিক সক্ষমতাকে বৃদ্ধি করে তিনি এনআরইজিএস এর টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। তিনি শামশেরগঞ্জে যখন কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দিল না, তিনি শামশেরগঞ্জের মানুষের দুঃখে সাথ দিয়ে ঘোষণা করলেন যে রাজ্য থেকেই আমরা 100 কোটি টাকার কাজ করে দেব। আপনারা জানেন সেই কাজ শুরু হয়ে গেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আর কিছুটা সময় নেই, কেন্দ্রের টাকার দরকার নেই, আমি বাড়ি তৈরি করে দেব। আমি নিশ্চিতভাবে ঘাটালের মানুষকে বলবো, যদি কেন্দ্র সাহায্য না দেয় তাহলে আপনারা মনে রাখবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মেদিনীপুরের মানুষ তারা মমতা ব্যানার্জির কাছ থেকে শূন্য হাতে ফিরবেন না। মমতা ব্যানার্জি থাকলে মেদিনীপুরের মানুষের সুরাহা হবেই, ঘাটালের মানুষেরও সুরাহা হবে। মাস্টার প্ল্যান নিয়ে কোনো রূপরেখা আলোচনা হয়েছে আজকে? না, আমরা তো মাস্টার প্ল্যান কবে 2017 সালে জমা দিয়েছি, টাকা পাচ্ছি না তো।
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।